দরবারে একজন পাগল ছিল বাহলুল নামে, বাহলুল পাগল। তো বাদশাহ হারুন রশিদের কাছে একটা লাঠি ছিল। একদিন বাদশাহ হারুন রশিদ তার এই লাঠিটা ওই বাহলুল পাগলকে দিয়ে দিলেন এবং বলে দিলেন, হে বাহলুল, শোনো, তুমি যখন তোমার থেকে বড় কোনো পাগল পাইবা, তোমার থেকে বড় কোনো নির্বুধ পাইবা, যে দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, দুনিয়া আখিরাত নিয়ে কোনো জ্ঞানই রাখে না, ওই পাগলকে, তোমার চেয়ে নির্বুধ যে আছে, তাকে লাঠিটা দিয়ে দিও। তো মোহতারাম ভাইয়েরা, দীর্ঘদিন চলে গেল। দীর্ঘ 2-4 বছর পরে একদিন শুনলেন যে বাদশাহ হারুন রশিদ অসুস্থ। তো বাহলুল যাইয়া সুন্দর করে ওই বাদশাহ হারুন রশিদকে তার লাঠিটা ফিরিয়ে দিলেন। তো লাঠি ফিরিয়ে দেওয়ার পরে বাদশাহ জিজ্ঞাসা করতেছে, তুমি আমার লাঠি আমাকে কেন ফেরত দিলা? আমি বলছি তোমার চেয়ে বড় কোনো পাগল যদি থাকে তাকে লাঠি দিবা। তো বাহলুল পাগল বলতেছে, বাদশাহ শুনে রাখেন, আমি দীর্ঘদিন পর্যন্ত এ আল্লাহর জমিন ঘুরে ফিরে দেখলাম, আমার থেকে অনেক বড় মাপের পাগল হলেন আপনি। কই কিভাবে? আমার থেকে অনেক বড় মাপের পাগল আপনি, যে এখন অসুস্থ হয়ে গেছেন, যে কোনো সময় মারা যাবেন, কবরের সফরের জন্য কোনো খাবার দাবার নিছেন, কোনো সঙ্গী নিছেন, কোনো টাকা পয়সা নিছেন? কই তুমি তো বড় পাগল, মানুষ কবরের জন্য টাকা পয়সা নেয় নাকি, কোনো সঙ্গী নেয় নাকি, কোনো খাবার দাবার নেয় নাকি? তো বাহলুল বলতেছে, এই লোনে যে আপনার লাঠি, আপনার লাঠি আমি আপনাকে দিয়ে গেলাম। আমি এই দুনিয়ার জমিনে খুঁজে পাইলাম, আল্লাহর দুনিয়ার মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে খুঁজে পাইলাম, আমার থেকে বড় পাগল হলো বাদশাহ হারুন রশিদ। কিভাবে? হে বাদশাহ শুনেন, আমি এই যে দুনিয়ার জিন্দিগির জন্য এত টাকা পয়সা খরচ করেন, কোথাও যাওয়ার জন্য মাল সামানা খাবার দাবার সবকিছু নিয়ে নেন, আপনার যে মরবেন ওখান জন্য তেমন কি সংগ্রহ করছেন? আপনার তো উচিত ছিল ওই পথে যাওয়ার জন্য আপনাকে কি করা, বেশি বেশি করে নামাজ পড়া, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা চলা, বেশি বেশি ইবাদত বন্দি করা। যদি সত্যিকার অর্থে আপনি বেশি বেশি ইবাদত বন্দি করে থাকেন তাহলে আপনার জীবনটা কামিয়াব। আর যদি বেশি বেশি ইবাদত বন্দিকে না করে থাকেন তাহলে আপনার নির্বোধ, বোকা। আমি মনে করলাম যে আপনি যেহেতু আমাকে বোকা মনে করেছেন, আমি ইবাদত বন্দি করি বিদায়, এজন্য আমি দেখলাম আপনি দুনিয়ার জিন্দিগির জন্য অনেক কিছু করেছেন, পরকালের সফরের জন্য তেমন কিছুই সংগ্রহ করেন নাই। এজন্য আমি মনে করলাম আমার থেকে অনেক অনেক গুণ বোকা আপনি বাদশাহ হারুন রশিদ। এই জন্য লন বাদশাহ, এই যে আপনার যে লাঠি আপনি আমাকে দিয়েছিলেন, এই লাঠি আমি আপনাকে ফিরিয়ে দিলাম। মোহতারাম বায়েরা, এই বাহলুল অনেক বড় আল্লাহর ওলি ছিল, বাহলুল অনেক বড় বুজুর্গ ছিল। তো মোহতারাম বায়েরা, অনেক এজন্য আল্লাহ, মান কানা লিল্লাহি কানা লাহুল্লাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। এ বাহলুল দুনিয়ার সব কিছুকে ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য তিনি সব কিছু করেছেন। এমনকি এই বাহলুল চলের মধ্যে যাইয়া কি করতেছিলেন? ঘর বানাই দিয়েছিলেন। আরেকটি ঘর মাত্র মানুষের কাছে বিক্রি করতেছিলেন, বলতেছিলেন, এমন কে আছে এই যে জান্নাতের মহল, জান্নাতের ঘর কে আমার কাছে কিনবে? এটার দাম 1 টাকা, এটার দাম 1 টাকা। প্রিয় ভাইয়েরা, আপনার